সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে বারাসত পৌরসভার বিদ্যাসাগর ভবনে উপস্থিত ছিলেন একাধিক গুণীজন। ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের পাশাপাশি মানপত্র ও মেমেন্টো প্রদান করা হয় এবং অতিথিদের বিশেষ সংবর্ধনায় সংবর্ধিত করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুস সত্তার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রফিকুল ইসলাম, পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পরিষদের উপসচিব ডক্টর আজিজার রহমান সহ বিশিষ্টজনেরা। সংবর্ধনা অনুষ্ঠানে 2026-এর শিক্ষা সম্মাননা প্রদান করে সম্মানিত করা হয় হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন, মাইনরিটি রিলিফ সোসাইটির সম্পাদক হাফেজ আজিজউদ্দিন, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সম্পাদক আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মদ সফি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও অ্যাথলেটিক ইসমাইল সর্দার, এমআর গ্রুপ অফ এডুকেশনের কর্ণধার ডক্টর জাহিদুল সরকার, সুন্দরবন আল মানার একাডেমির সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাসেমি, মাদ্রাসা তাজবিদুল কুরআনের সম্পাদক কারি জাবেদ আলী, বেঙ্গল মাইনরিটি ফোরামের সম্পাদক সিয়ামাত আলী সহ বিশিষ্ট ব্যক্তিদের। অনুষ্ঠান উপলক্ষে সংস্থার কর্ণধার ও সম্পাদক শিক্ষক আবু সিদ্দিকী খান বলেন, মূলত শিক্ষার্থীদের মেধার অন্বেষণ ও উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো। উল্লেখ্য, এই সংস্থার প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সোহরাব হোসেন। তাঁর স্মৃতি বিজড়িত এই সংস্থাটি যাতে ধারাবাহিকভাবে শিক্ষা প্রসারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে তার জন্য আমন্ত্রিত অতিথিগণ সংস্থা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। এই অনুষ্ঠানে 422 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আমি সর্বপ্রথমে সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং তার কর্ণধার আবু সিদ্দিক ভাই একে ধন্যবাদ জানাবো যে আমার মতো একজন অতি সাধারণ স্তরের শিক্ষাকর্মী এবং সমাজকর্মীকে এই সম্মাননা দেওয়ায়। আমার মতো অনেক যারা সমাজের কাজ করেন, শিক্ষার কাজ করেন, তাদেরকেও সম্মানিত করা হয়েছে। ভালো লেগেছে, একটা সুন্দর একটা প্রোগ্রাম বছরের শুরুতে ছেলেমেয়েদের শিক্ষার্থীদের সঙ্গে থেকে ভালো লেগেছে এবং খুশি আমি ব্যক্তিগতভাবে। এরা তো সমাজ গড়ার কারিগর, এরা মানে আগামী প্রজন্মের, এরাই হচ্ছে আমাদের মানে ভবিষ্যৎ। এদের ডেভেলপমেন্ট তো আমাদের প্রয়োজন ছিল, নৈতিক দায়িত্ব থেকে এটা করা হয়েছে। অ্যাজ এ শিক্ষক, অ্যাজ এ টিচার আমাদের তারা আমরা মোটিভেট করতে পারছি, এই জন্য ভালো লাগছে। কারণ আগামী ভবিষ্যৎ তারাই, তাদেরকে আমরা যতটাই ডেভেলপ করতে পারবো সমাজ ততটাই এগোবে। তাদের উদ্দেশ্যে বার্তা যে বাচ্চাদের প্রতি আরও সচেতন হতে হবে এবং শিক্ষক আর অভিভাবক এরা দুজনেই যে একজন বা শিক্ষার্থীর কাছে, ছাত্রছাত্রীর কাছে সমান, এটা গার্জিয়ানদেরও বোঝানোর ব্যাপার আছে এবং শিক্ষকের যেমন দায়িত্ব আছে, গার্জিয়ানের নৈতিক দায়িত্ব আছে বাচ্চাদেরকে যথাযথ গাইড এবং বর্তমান সমাজ যেটা আমরা ডিজিটালাইজ হয়ে যাওয়ার পরে মোবাইলে আসক্তি থেকে দূরে সরিয়ে রাখা এবং বাচ্চাদের প্রতি কেয়ারফুল হওয়া, আরও কেয়ারফুল হওয়া অবশ্যই গ্রহণযোগ্য। এটা একটা উৎসাহমূলক, কারণ মেধার অন্বেষণ যার মাধ্যমে অনেক হারিয়ে যাওয়া গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া বাচ্চাদের তুলে আনা হয় এবং এই ধরনের প্রচেষ্টা খুবই মানে প্রয়োজন। এবং আরও অন্যান্য চ্যারিটি অর্গানাইজেশন যারা আছে তাদেরকে আমি বলবো তারাও তাদের সেক্টর থেকে এই ধরনের কাজ করুক। আমার পাশে মাওলানা আনোয়ার সাহেব আছেন, মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সাহেব, উনি একজন দক্ষিণ 24 পরগনা বেসড সুন্দরবন এলাকার একজন মানে প্রথম সারির সমাজসেবী। উনিও এই ধরনের কর্মসূচি করেন, আমি ছোটোখাটোভাবে করি। এই ধরনের খুব ভালো কাজ, মানে আমরা সবাই এগিয়ে আসা দরকার। আমরা ছাত্রদের উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য এই কাজটা দীর্ঘ 10 বছর ধরে আমরা করে আসছি, প্রায় 1 দশক ধরে। ডক্টর সোহরাব হোসেন সাহেব যখন বেঁচে ছিলেন, উনি আমাদের সিরাতের অন্যতম একজন উপদেষ্টা এবং ফাউন্ডার ছিলেন। ওনার মতাদর্শে আমরা এই কাজটা শুরু করি। উনি গত হয়ে যাওয়ার পরেও ওনার জন্য উনি যেখানে থাকুন আমরা শান্তি কামনা করছি, কিন্তু ওনার রেখে যাওয়া কাজটা, তার মধ্যে সিরাত ট্যালেন্ট সার্চ এবং ড্রয়িং কম্পিটিশন একটা অন্যতম কাজ। এই কাজটা রাজ্যের বিভিন্ন জেলায় হয় এবং এখানে সংশ্লিষ্ট শিক্ষকরা যারা দায়িত্বে আছেন তারা
অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সাথে কাজটা করেন। আমি অ্যাজ এ সেক্রেটারি হিসাবে এই কাজটা নেপথ্যে দেখি আর কি, বাকি সবাই করে, এর পিছনে অনেকের অবদান আছে। ছাত্রদের উৎসাহ অনুপ্রেরণা দিয়ে স্কুলমুখী, মাদ্রাসামুখী এবং পড়াশোনার জগৎ থেকে যাতে হারিয়ে না যায় তার জন্যে একটা ওয়ান টাইম অফ স্কলারশিপ, মেডেল, মেমেন্টো, সার্টিফিকেট, স্মারক দিয়ে তাদেরকে সম্মানিত করি, তাদের সাফল্যের স্বীকৃতি প্রদান করা, এটাই আমাদের মূল সিরাতের লক্ষ্য। আজকে 422 জন ট্যালেন্ট সার্চ এবং ড্রয়িং কম্পিটিশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা রাজ্যের মধ্যে টপ 10-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তাদেরকে নগদ অর্থ, এবং ষষ্ঠ থেকে যারা 10 পর্যন্ত হয়েছে, দশম, তাদেরকে আমরা মেডেল, মেমেন্টো, সার্টিফিকেট দিয়ে আমরা উৎসাহিত করছি। আমাদের এখানেই অনেক গেস্ট এসছেন, তাদের হাত দিয়েই কিন্তু আমরা এটা করছি ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা। ধন্যবাদ। যেটা আমার আগেই বন্ধুবর ডক্টর ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি সাহেব বলে গেলেন যে এই ধরনের বৃত্তিমূলক পরীক্ষা বা প্রোগ্রাম করলে বাচ্চাদের যে মেধা শক্তি তার অগ্রগতি হবে। আমরা বারবার বলি যে বাচ্চাদের যে ব্রেন সৃষ্টিকর্তা দিয়ে পাঠিয়েছেন সেটা নারকেল তেলের মতো জমাট বেঁধে আছে অথবা বরফের মতো জমাট বেঁধে আছে। আমরা যত তার উপরে প্রভাব খাটাবো, পাওয়ার খাটাবো, ও আস্তে আস্তে গলতে থাকবে। আজ থেকে কয়েকশো বছর আগে মানুষ গরুর গাড়িতে যাতায়াত করত, কিন্তু এখন মানুষ প্লেনে যাতায়াত করছে, লোহা আকাশে ভাসছে। এই যে গবেষণা, যেটা আমরা ধর্মীয়ভাবে কোরআনেও পেয়েছি, আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এনে নবমণ্ডল এবং ভূমণ্ডলে গবেষণা করে, এই গবেষণা করার জন্য ব্রেনের দরকার হয়, মস্তিষ্কের দরকার। ফলে এই সকল বাচ্চাদের উপরে যদি আমরা এইভাবে মেহনত বা পরিশ্রম দিতে থাকি, তো সেই কবির ভাষায় ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, একদিন এরাই আমাদের সমাজের ভবিষ্যৎ এবং এরাই সমাজ গড়ার কারিগর হয়ে যাবে। তারাও চেয়ার দখল করবে, তারাই সমাজের নেতৃত্ব দেবে বলে আমি আশা করি। আমি আনোয়ার হোসেন কাসিমি, সুন্দরবন থেকে এসেছি।